আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। সর্বশেষ গ্রহণযোগ্য মনোনীত দিন হচ্ছে ইসলাম, যে ইসলামকে আমরা পালন করছি। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দিন থেকে ওহী নাজিল শুরু হয়েছে, সেই দিন থেকে পূর্বের সমস্ত দিনগুলো রহিত করা হয়েছে। আর একমাত্র দিন হিসেবে আল্লাহ তাআলা সারা পৃথিবীবাসীর জন্য নির্ধারণ করেছেন ইসলামকে। তো একজন মুসলিম ব্যক্তিকে প্রকৃত মুসলিম হতে হলে অবশ্যই তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম কাকে বলে? মুসলিম ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে না, অথচ মুসলিম, আসলে সে প্রকৃত মুসলিম নয়। ইসলাম সম্পর্কে জানার পরে প্রত্যেক ব্যক্তিকে মুসলিম হতে হবে, মানে প্রকৃত মুসলিম হতে পারবে। একবার জিবরিল আমিন মানুষের আকৃতি ধারণ করে, মানুষের বেশ ধারণ করে মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম। একদিন আমরা কিছু সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শাআর। এমন একজন ব্যক্তি আমাদের কাছে আসলেন, যার পরনে সাদা ধবধবে পোশাক, যার চুলগুলো ছিল কালো মিশমিশে পরিপাটি করা। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কথা না বলেই তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসলেন। আমরা ওই ব্যক্তিকে কেউ চিনতে পারলাম না, আমরা তার মধ্যে কোনো সফরের চিহ্ন দেখতে পেলাম না। দূর থেকে আসলে সফরের ক্লান্তি, একটা ছাপ শরীরে দেখা যাবে, চেহারায় দেখা যাবে, মলিন হবে, ধুলাবালি পড়বে, চুলগুলো এলোমেলো হবে, পোশাক ময়লা হবে, এমন দেখতে পেলাম না। তাহলে অবশ্যই কাছে থেকে এসেছে, নিকট থেকে এসেছে, কিন্তু আমরা কেউ তাকে চিনতেও পারলাম না। তিনি ছিলেন জিবরিল আমিন। তিনি আল্লাহর নবীর সামনে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে, ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাই, দুই হাঁটু মিলিয়ে দিয়ে, অদা কাফাইহি আলা ফাকিদাই, দুই হাত হাঁটুর উপরে রেখে প্রশ্ন করলেন। 5টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম কাকে বলে বলুন, ইসলাম সম্পর্কে জানিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষ্য প্রদান করার নাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। 1 নম্বর শর্ত। 2 নম্বর, তুকিমাস সালাহ, আপনি সালাত প্রতিষ্ঠা করবেন, সালাত প্রতিষ্ঠা করবেন। 3 নম্বর, তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবেন। 4 নম্বর, তাসুমা রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করবেন। 5 নম্বর, তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আপনার সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে হজ পালন করবেন। এই 5টি বিধান যথাযথ পালন করার নাম হচ্ছে ইসলাম। ওই ব্যক্তি বললেন, সাদাক্তা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সত্য বলেছেন,
সঠিক বলেছে। সাহাবীরা বলছেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম ওই লোকটাকে দেখে, জানার জন্য প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর শোনার পরে আবার বলছেন যে আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। তার মানে তারা তো চিনতে পারেননি যিনি জিবরিল আমিন। মূলত এই প্রশ্নগুলো ছিল উপস্থিত সাহাবীদের জন্য, তাদেরকে জানানোর জন্য। তো প্রথম প্রশ্নটা ছিল ইসলাম সম্পর্কে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ইসলাম সম্পর্কে আপনারা জিবরিল আমিনের প্রশ্ন শুনলেন, আল্লাহর নবীর জবাবও শুনলেন। ঠিক এইভাবেই আল্লাহর নবী জবাব দিয়েছিলেন। তাহলে 5টি বিষয় মান্য করার নাম হচ্ছে ইসলাম। অন্য রিওয়ায়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপরে। এই 5টি, গ্রাম থেকে ওই লোকটা এসে সহজ সরল মন নিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারব। সহজ সরল মানুষ, সহজ সরল প্রশ্ন, সোজা জান্নাতে যেতে চাই, অল্প আমল করে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার কাজ করবা, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করার সময় আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। 3 নাম্বার, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি যে ফরজ সালাত 5 ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করেছেন এটা ঠিক মতো কায়েম করবা, প্রতিষ্ঠা করবা। 4 নাম্বার, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, আল্লাহ যে যাকাত ফরজ করেছেন তুমি এই যাকাত ঠিক মতো আদায় করবে। আর 5 নাম্বার হচ্ছে তাসুমু রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করবে। এখানে হজের কথাটা আসেনি শুধু, কারণ সে সময় হজ ফরজ হয়নি। যখন ওই সাহাবী প্রশ্ন করেন তখন হজ ফরজ হয়েছিল না, যার কারণে হজের কথাটা এখানে আসেনি। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে ইসলাম পালন করে মুসলিম হতে হবে, ইসলাম সম্পর্কে আগে জানতে হবে। আমরা জানলাম এই 5টির নাম ইসলাম। প্রথমত কালেমা, আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রেরিত দূত হিসেবে বিশ্বাস করা। 2 নম্বরে বলা হয়েছে সালাত প্রতিষ্ঠা করা। এবার আসুন, সালাত প্রতিষ্ঠা কাকে বলে? আসলে কি আমরা মুসলিম হতে পেরেছি? আমরা মুখে মুখে সবাই বলে হ্যাঁ আমরা কালেমায় বিশ্বাস করি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এক আল্লাহকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার দ্বারা শিরক করা কখনোই সম্ভব না। কত শিরক হচ্ছে আমাদের, উঠতে বসতে, কথা বলতে, যে সব সময় আমল করতে যে শিরক করছে। সালাত প্রতিষ্ঠা, আজকে সালাত প্রতিষ্ঠার কি অবস্থা? একজন ব্যক্তি, তার পরিবার নাই, তার অধীনস্থ কেউ নাই, সে শুধু একাই নিজের মালিক। তাহলে নিজের মধ্যে আগে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আজান হয়ে যাচ্ছে, সালাতের সময় হয়ে গেছে, ওই ব্যক্তি কোনো কাজে ব্যস্ত থাকতে পারবে না, কোনো কাজ করে শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত সালাতে না আসে। যখন এমন ভাবে প্রতিক্রিয়া হবে মনের মধ্যে আজান শোনার পরে, তখন বুঝতে হবে আপনার মধ্যে সালাত প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমাদের ঘরে ঘরে কত মুসলিম নেবেন যে নামাজ পড়ি না তাও মুসলমান, যাকাত দেই না তাও মুসলমান, হজ ফরজ হয়ে গেছে অনেক আগে, হজ করি না তবুও মুসলমান। এটা আমরা বলতেই পারি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভাষায়, আল্লাহ এবং তার রাসূলের সংজ্ঞায় প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নয়। সালাত প্রতিষ্ঠা করতে হবে আগে নিজের মধ্যে। আপনি সালাতে অভ্যস্ত হয়েছেন, সালাত ছাড়া থাকতে পারেন না, সালাতের আজান হয়ে গেলে আপনি সমস্ত ব্যস্ততা ছেড়ে মসজিদে দৌড়ে আসেন। এবার আসুন, আপনার পরিবার আছে, আপনার স্ত্রী আছে, সন্তান আছে, অধীনস্থ কোনো কর্মচারী আছে, তাদের মধ্যে আপনাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত আদায় করার কথা খুব কম বলা হয়েছে, সালাত প্রতিষ্ঠার কথাই বলা হয়েছে। আকিমুস সালাহ, কোরআনের সব জায়গায় প্রায় আকিমুস সালাহ।
আপনার স্ত্রী আছে, সন্তান আছে, স্ত্রীর সন্তানকে সালাত আদায় করাতে হবে, এটা আপনার দায়িত্ব, কারণ আপনি তাদের দায়িত্বশীল। আপনার স্ত্রী যদি সালাত আদা না করে, এর জন্য আপনি দায়ুসে পরিণত হবে। আপনার সন্তান যদি সালাত আদা না করে, তাহলে আপনি কিছুই বললেন না, শুধু নিজেই তাহাজ্জুদ পড়ছেন, আবার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ছেন, কিন্তু ছেলে মেয়েকে কোনোদিন সালাতের কথা বললেন না। এই সালাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণীর মানুষকে দায়ুস বলেছেন। আর দায়ুস হচ্ছে এমনই ব্যক্তি যে কিয়ামতের দিন জান্নাতে তো যেতেই পারবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে কি বুঝলেন? আপনি শুধু আদায় করবেন সালাত, আপনি যাকাত দিবেন, আপনার অধীনস্থ কাউকে কিছু বলবেন না, এর জন্য হবে না। দাওয়াতি কাজ শুধু আলেম ওলামা নয়, সবাইকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়েছে, সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, তাদের বয়স 10 বছর হয়ে গেছে, তারপরে সালাত আদা করতে অস্বীকৃতি জানালে তাদেরকে শাসন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাচ্চাকে ধমক দিয়েছেন, জোরে কথা বলেছেন, এরকম দৃষ্টান্ত পাওয়া যায় না, অথচ তিনি বলছেন সালাত আদায় করতে যদি না চায় তাহলে শাসন করো। ইসলামের বিধান 7 থেকে 10, এই যে 3 বছর, এটা ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং দেন, বাচ্চাকে সালাতের কথা বলেন, সালাতে নিয়ে আসেন, সালাত আদায় করান, দেখবেন 3 বছরে অটোমেটিক সে অভ্যস্ত হয়ে যাবে। 10 বছরে যে আপনাকে আর বলতে হবে না। তারপরেও যদি অস্বীকার করে, তখন শাসন করতে, এর নাম ইসলাম। 2 নম্বর যাকাত, যাকাত প্রদান করা। এখানেও আমরা ধরা, আমরা মনে করি শুধু রমজান মাসে যাকাত দিতে হয়, বিষয়টা এমন নয়। আপনার যদি শাওয়াল মাসে যাকাত ফরজ হয়ে যায়, আপনি শাওয়াল মাসেই প্রথম যাকাত দিবেন। আপনার যে সময় যাকাত ফরজ হয়েছে সেই সময়ই আপনি যাকাত দিবেন। ওই সময় থেকে গণনা করবেন 1 বছর, তারপরে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, আপনি যাকাত দিবেন শতকরা 2.5%। এখানে আমরা কৃপণতা করি, মনে করি যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে। আল্লাহ ফরজ করেছেন, এই সম্পদের মালিক আল্লাহ বানিয়েছেন, সুতরাং খরচ করে দিয়েছেন, এই জায়গায় তোমাকে খরচ করতে হবে। আমার আপনার রব বলছেন, যিনি আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, তিনি বলছেন যাকাত দিতে হবে, এটা ফরজ তোমার উপরে। আর আমরা যদি এটাকে তরক করি, তাহলে কিভাবে মুসলিম হওয়া যায়? কয়জন ব্যক্তি আছি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণভাবে যাকাত দিচ্ছি? এটা দিতে হবে। রমজান মাসের সিয়ামটা পালন করি, আবার অনেকেই করি না, বহু আলোচনা আছে। এগুলো ফরজ করেছেন, ওজুর আপত্তি নাই, আপনাকে সিয়াম পালন করতে হবে। হজ ফরজ হয়েছে, 20 বছর বয়স আপনি চলে যান হজে, 25 বছর বয়স চলে যান, যখন হজ ফরজ হবে তখনই হজে যাবেন। অনেকেই আমরা ভাবি শেষ বয়সে হজ করব, হজ করার পরে মক্কা থেকে মাসুম হয়ে একদম শিশু সন্তানের মতো ফিরে আসবো বাংলাদেশে। এই চিন্তাধারাটাই ভুল। আপনার শেষ বয়সে যেতে যেতে আপনি যদি মারা যান, আপনার ছেলে মেয়ে আপনার হজ না আদায় করে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য বলা হয়েছে সময় আওয়াল ওয়াক্তে আমল করা ফরজ, আমলগুলো আওয়াল ওয়াক্তে করার গুরুত্ব অনেক বেশি।